ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন সামাদ, এই মুহূর্তে রয়েছে আমি ঠিক রানা প্লাজার সামনে এবং রানা প্লাজার যে এখানে কিন্তু একটি 10 তলা ভবন ছিল। সেই 10 তলা ভবন ধসে যায় 2013 সালের এই দিনে 24শে এপ্রিল। এবং আমরা যদি আপনাদের দেখাতে চাই যে এখানকার রানা প্লাজার সেই ভবন ধসের ঘটনায় কিন্তু যে 1138 জন শ্রমিক নিহত হয়েছিলেন। এবং এখন পর্যন্ত আমরা যদি আপনাদের দেখাই যে এই রানা প্লাজার সামনে যে কচুরিপানা রয়েছে, সেই কচুরিপানা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে একটি 10 তলা ভবন ছিল। সেই 10 তলা ভবনের যদি এখন যে দৃশ্য, সেটা হচ্ছে যে কচুরিপানা রয়েছে। এবং আপনারা জানেন যে 2013 সালের এই দিনে আপনারা জানেন যে রানা প্লাজার ভবন ধসে এবং এরপরেই কিন্তু যে এতগুলি মানুষ মারা গিয়েছিলেন, 1138 জন শ্রমিক, এরই মধ্যে কিন্তু প্রায় 2500 এখনও পঙ্গুত্ব বরণ করেছেন। এবং সেই 2500 শ্রমিক যারা পঙ্গুত্ব বরণ করেছে, এখনও তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে তাদেরকে চিকিৎসা চলছে। এবং ইতিমধ্যেই কিন্তু তারা আসলে বলছেন যে এখন পর্যন্ত যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণও কিন্তু তারা এখনও পায়নি। এবং শ্রমিকরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করে আসতেছে এবং রানা প্লাজার সামনে এখনও কিন্তু দেখতেই পাচ্ছেন যে সেই দিনের কথা স্মরণ করে কিন্তু তারা আজকে এই রানা প্লাজার সামনে কিন্তু তারা অবস্থান করছে। এবং আমরা যদি দেখাই যে এখনও তাদের মায়েরা আসলে নিখোঁজ যারা রয়েছে, তাদের মায়েরা ছবি হাতে কিন্তু এভাবেই আসলে দাঁড়িয়ে বসে আছেন। এবং রাশেদার মা এখানে রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু এই দিনে এসেছিলেন এবং ঠিক তাদের সন্তানের খোঁজে। এখনও কিন্তু যারা নিখোঁজ রয়েছে, সেই নিখোঁজের পরিবার কিন্তু এখনও এখানে অপেক্ষা করছে। এবং আমরা যদি একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি কার খোঁজে এসেছেন? আমার মেয়ের লাশ কি পেয়েছিলেন? না, নিখোঁজ, ওই জোড়াইনে মাটি দেওয়া আছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে জুরাইন কবরস্থানে কিন্তু তার মেয়েকে অজ্ঞাত হিসেবে আসলে দাফন করা হয়েছিল, সে কথাই আসলে বলছিলেন। এবং নিখোঁজ যে রয়েছে, এখনও কিন্তু তাদের মায়েদের চোখের পানি এখনও শুকায়নি এবং সেখানে তারা তাদের সন্তানের খোঁজে আজও কিন্তু খোঁজেন এবং আসলে বোধহয় সন্তান পাবে, সেই কারণে আসেন। এবং আমরা যদি দেখি যে এখানকার আহত যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে দেখতেই পেরেছেন যে তারা অপেক্ষা করছে। এবং আজকের এই দিনে যারা আমরা রয়েছে, আপনাদের সাথে একটু কথা বলি যে এই মুহূর্তে আসলে এখানে আপনারা দেখছি যে দীর্ঘ 13 বছর ধরে এখানে আসেন, কেন আসেন? কেন আসেন? আমাকে এটা অনুসরণে থাকার জন্য আমরা সারা জীবনে এখানে আসাই লাগবো। আর এনে 1134 জন লোক মারা গেছে, তারপর নিহতের একটা আমরা এনে একটা দেওয়ার আসি। তারপর আমরা এখন ক্ষতিপূরণ পাই নাই, পুনর্বাসন করে নাই আমাকে লাগে। তারপরে আমরা এনে 2500 লোক এখন আহত রুগী, ভুক্ত রুগী ভুক্ত আছি আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন এবং আপনারা জানেন যে এখানে কিন্তু আজকে রানা প্লাজা দিবস এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে কিন্তু শ্রদ্ধা জানাবেন বিভিন্ন শ্রমিক সংগঠন, এছাড়াও যারা নিহতর পরিবার এবং আহতরাও কিন্তু এখানে থাকবেন। এই ছিল আমার কাছে রানা প্লাজা থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সামাদের কাছে। সামাদ। নাজমুল, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।